আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত মৌলানা উবায়দুল্লাহ ফারুক সাহেব উনার খুব বেশি চুলকানি নির্বাচনের আগে চুলকানি উঠছিল, যার কারণে 4টা আসন ও 4টা গুলার ডিম খেসলা। আর বর্তমানে আবার চুলকানি উঠছে তান যে জমাতর কাপড় খুলিয়া নিতা। এই চুলকানির কারণে নিজের কাপড় জায়গাত থাকে কিনা খুব চিন্তা করক্কা। আর তাই বড় একজন আলিম, কিন্তু জমিয়ত হেফাজত কৌমি যারাও আছেন বড় বড় আলিম অকল সবাই আমলদার, নেককার এবং দিনের খেজমতে কাজ করেন। কিন্তু উবায়দুল্লাহ ফারুক সাহেবের মতো কিছু লোক আছেন লুবি, যারা আরো অন্যরে ক্ষতি করিয়া নিজে প্রতিষ্ঠিত হইতে পারেন কিনা হো চিন্তা করেন, যারা অন্যরে ক্ষতি করিয়া নিজের ক্ষমতা চায়, এরা হচ্ছে লুবি। এদের মধ্যে অতীতে ছিল ফরিদুদ্দিন মাসুদ সাহেব, ওনাদের কৌমির, ওনার পরিণতি কী হয়েছে, তেল মশলা ফাঁস আটিসলা। তো এগুলা থেকে বিরত থাকার অনুরোধ জানাই। উনার উচিত ছিল ওবায়দুল্লাহ ফারুক সাহেবের শিশু ধর্ষণের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা, ব্যাংক লুটের বিরুদ্ধে দেশের মানুষের অর্থনীতিকে টিকে রাখার পক্ষে সংবাদ সম্মেলন করা, মানুষের অধিকার বঞ্চিত করে ব্যাংক লুট করে নেওয়া ওর এগুলার বিরুদ্ধে অবস্থান নেওয়া, যেগুলা প্রতিষ্ঠান আছে দেশে যেগুলার নষ্ট করা ওর তার বিরুদ্ধে অবস্থান নেওয়া, জনগণের অধিকার আদায়ের জন্য ওনার সংবাদ সম্মেলন করা, ইসলাম বিরোধী যারা বক্তব্য দিছে এই কয়েকদিনে তাদের বিরুদ্ধে ওনার সংবাদ সম্মেলন করার প্রয়োজন ছিল। সংবাদ সম্মেলন করে ওনার দাবি জানানোর জরুর ছিল যে হেফাজতের নিরীহ নিরস্ত্র আলিম হাফিজ ছাত্র মারা গেছেন, পঙ্গু হয়েছেন, তাদের বিচারের দাবিতে। কিন্তু এগুলা নাই। সিলেট ডিসি অপসারণের বিরুদ্ধে ওনার সংবাদ সম্মেলন করা জরুর ছিল। শাহজালালের মাজারের কেলেঙ্কারি নিয়ে ওনার সংবাদ সম্মেলন করা জরুর ছিল। ওনার জরুর ছিল গতকালকের সর্বশেষ মামলার রায়, সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যা করার পরিকল্পনাকারী হিসাবে যে মামলার আসামি ছিলেন, এখানে বিএনপির কয়েকজন নেতা ছিলেন আর হেফাজতের একজন ছিলেন। বিএনপির সবাই রাজনৈতিক মামলা হইয়া বার হয়ে যায় আর হেফাজতের ফাঁসি হয়, এগুলার বিরুদ্ধে ওনার অবস্থান করা ছিল উচিত ছিল। উনি এগুলা না করিয়া আসন জমাতর ফুটকি ব্যাগ জানিত, এটা হচ্ছে ওনার দিন প্রতিষ্ঠা।